ওয়েলকাম টু নিউ স্কুল বিডি 161 পৃষ্ঠা এবং 163 পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। 161 পৃষ্ঠার মধ্যে একটা দলগত কাজ আছে, যেখানে বলা হয়েছে বৃত্তাকৃতি বস্তুর নাম লেখার প্রতিযোগিতা। সময় হলো 5 মিনিট। দলের প্রত্যেকে নিজ নিজ খাতায় বৃত্তাকৃতি বস্তুর নাম লিখবে। যে সবচেয়ে বেশি নাম লিখতে পারবে সে জয়লাভ করবে। এর আনসারটা হবে 1 নাম্বার কয়েন, চাকা, থালা, পিৎজা, ঘড়ি, সিডি, টায়ার, চুড়ি, রিং, বোতাম ইত্যাদি। এর পরবর্তীতে 163 পৃষ্ঠার মধ্যে আরও একটা কাজ আছে। এটাও দলগত কাজ। এখানে বলা হয়েছে কতগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের দড়ি ব্যবহার করে মাটিতে দিশার মতো বৃত্ত তৈরি করি। এখানে দিশা যে বৃত্তটা আঁকছে ওই রকম একটা বৃত্ত আঁকতে বলা হয়েছে। এরপর দলগুলোর নাম দাও। প্রত্যেক দলের তৈরি করা বৃত্তগুলো পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার? পরবর্তী প্রশ্ন, কোন দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার? এবং দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটির আকার কিরূপ হবে? যুক্তিসহ আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। এর অ্যান্সারটা হবে প্রথমটা, দড়ি দিয়ে ক, খ, গ ও ঘ এই 4টি দল আমরা 4টি বৃত্ত গঠন করলাম। এরপর বৃত্ত গঠন করে দেখা গেল যে খ দলের বৃত্ত সবচেয়ে ছোট, সেই দলের দড়ির দৈর্ঘ্য সবচেয়ে কম 2 মিটার। আবার গ দলের বৃত্তের আকার সবচেয়ে বড়, কারণ হলো সেই দলের দড়ির দৈর্ঘ্যও সবচেয়ে বেশি 5 মিটার। অতএব আমরা বলতে পারি যে দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তের আকারও বড় হবে, কারণ দড়ির দৈর্ঘ্য এখানে বৃত্তের পরিধি নির্দেশ করছে এবং আমরা জানি যে পরিধি বৃদ্ধি পেলে বৃত্তের আকারও বৃদ্ধি পায়।